চিকেন পকোড়া খেতে সকলেই ভালোবাসে, আর কিছু হলেই আমরা বাজার থেকে কিনে এনে খাই। কিন্তু অল্প টাকা খরচা করে খুব সহজেই কিভাবে চিকেন পকোড়া বানানো যায় দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করি ভালো লাগবে। প্রথমে বোনলেস চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ বাটা মিশিয়ে নিলাম, আর তার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর ভিনিগার। এটা ভালো করে মাখিয়ে বেশ আধ ঘন্টা মতো রেখে দেব। চিকেন ম্যারিনেট করে রাখলে চিকেনটা একদম নরম হয়ে যাবে, এই জন্যে আগে থেকে ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়। তো এই দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। চিকেনটা ম্যারিনেট করে রেখে এবার আসল কাজটা করতে হবে। এবার বাটিতে নিয়ে নিয়েছি খানিকটা ময়দা আর কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু লঙ্কা কুচি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি একটু সয়া সস। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে নেব। বাজার থেকে আমরা যে সমস্ত পকোড়া এনে খাই তার গায়ে ময়দার কোটিং থাকে অনেক বেশি, আর পুরানো তেলে ভাজা একদমই খাওয়া ভালো নয়, তাই হাতে সময় থাকলে একটু বানাতেই পারো। এবার ম্যারিনেট করা চিকেনটা মিশিয়ে নিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে। এবার ভালো করে চটকে মেখে নেব। এই দেখো, আর চিকেনটাও কিন্তু পিসগুলো যথেষ্ট বড় বড়। মাখাটা কমপ্লিট। এবার কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল। এবার ব্যাটার মাখানো চিকেনগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একটু মিডিয়াম ফ্লেমে ভাজলে এই পকোড়াগুলো খুব সুন্দর হবে। এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চটজলদি আর খুব সহজে চিকেন পকোড়া বানানোর এর থেকে বেস্ট কোনো উপায় কিন্তু হতেই পারে না। তো এই দেখো, একটা পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে উল্টে দিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কত সহজে এই চিকেন পকোড়াটা বানানো যায়। তাই হাতে যদি একটু সময় থাকে সহজেই কিন্তু এই চিকেন পকোড়াটা তোমরা বানিয়ে ফেলতে পারো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর এরকম সহজে কারা কারা পকোড়া বানিয়েছো সেটাও কমেন্টস করতে ভুলো না। ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, পেঁয়াজ আর টমেটো সসের সাথে এটা সার্ভ করে নিচ্ছি। এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। গন্ধ তো দারুণ বেরোচ্ছে। তোমরাও ঝটপট বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই চিকেন পকোড়ার রেসিপিটা।